মুসলমান তোমার ঘরকে মন্দির বানাইবার চক্রান্ত করে ডক্টর ইউনূস। উলামায়ে কেরাম যখন ডাক দেয়, কথা বলে, যে এগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলো, তোমার মুখ দিয়ে ধানের শীষ নৌকা বের হয়, স্লোগান বের হয়, কিন্তু তোমার সন্তানের চরিত্র নষ্ট করার অপকৌশল যারা করে তাদের বিরুদ্ধে তোমার জবান উচ্চারিত না হলে মনে রাখবে কবরে শুয়ে শুয়ে নাস্তিক সন্তানদের আওয়াজ শুনতে পাবে। তাহলে গর্জে উঠো, এই ইসকন সহকারে যারা মুসলিম নির্যাতন, মুসলিম নারীর ইজ্জত হরণ এবং ইমাম খতিবদেরকে গুম করার মতো, খুন করার মতো কর্মসূচি যারা জমিনে বাস্তবায়ন করে, তাদের বিচার না করে তাদেরকে আজাদ ছেড়ে দেওয়া হয়, আর আলেম ওলামা থানায় গেলে মামলা নেওয়া নিয়ে তালবাহানা করা হয়, এইগুলো যে শয়তানরা করে, তাদেরকে দিয়ে এই দেশে ইসলাম তথা মুসলমানদের কল্যাণের কোনো আশা করা যায় না। পাতা উল্টাও, এবার পাতা উল্টানোর সময় এসেছে। ইসলাম চলবে, মুসলমান চলবে, হুকুমত ইসলামিয়া চলবে। এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার বিপ্লবে অংশগ্রহণ করতে হবে। আর শেখ হাসিনার তারাইয়া ছাত্র জনতা, তোমরা যারে আইনে এখন বসাইলা, ডক্টর ইউনূস এটা কি করতেছে? সে প্রজ্ঞাপন জারি করেছে প্রতিটি স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেবে। শেখ হাসিনা তো তোমার সন্তানদের মন, কিন্তু তোমার ঘরকে মন্দির বানাইতে চায় নাই। ডক্টর ইউনূস তার কুকর্মের দৌরত্ব প্রকাশ করতেছে যে সে প্রজ্ঞাপন জারি করেছে গানের শিক্ষক নিয়োগ দিবে। মুসলমানের মাটিতে যদি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাইলে ছেলেরা স্কুল থেকে এসে বাবাকে আগে বলতো, আব্বু একটা কলম দাও, খাতা দাও, আমাকে স্কুল ব্যাগ কিনে দাও, জ্যামিতি বক্স কিনে দাও, এইগুলা বলতো। যদি গানের শিক্ষক নিয়োগ দেয়, পরের মাসে ছাত্র ছাত্রীরা বাড়ি এসে বলবে, আব্বু একটা একতারা কিনে দাও, একটা দুতারা কিনে দাও, একটা ডোল কিনে দাও, একটা তবলা কিনে দাও, একটা হারমোনি কিনে দাও, একটা গিটার কিনে দাও, একটা বাঁশি কিনে দাও। তার মানে হলো মুসলমান তোমার ঘরকে মন্দির বানাইবার চক্রান্ত করে ডক্টর ইউনূস। উলামায়ে কেরাম যখন ডাক দেয়, কথা বলে, যে এগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলো, তোমার মুখ দিয়ে ধানের শীষ নৌকা বের হয়, স্লোগান বের হয়, কিন্তু তোমার সন্তানের চরিত্র নষ্ট করার অপকৌশল যারা করে তাদের বিরুদ্ধে তোমার জবান উচ্চারিত না হলে মনে রাখবে কবরে শুয়ে শুয়ে নাস্তিক সন্তানদের আওয়াজ শুনতে পাবে। আর যদি ভবিষ্যৎ প্রজন্মকে চরিত্রবান বানাইতে চাও, তাহলে গর্জে উঠো, এই ইসকন সহকারে যারা মুসলিম নির্যাতন, মুসলিম নারীর ইজ্জত হরণ এবং ইমাম খতিবদেরকে গুম করার মতো, খুন করার মতো কর্মসূচি যারা জমিনে বাস্তবায়ন করে, তাদের বিচার না করে তাদেরকে আজাদ ছেড়ে দেওয়া হয়, আর আলেম ওলামা থানায় গেলে মামলা নেওয়া নিয়ে তালবাহানা করা হয়, এইগুলো যে শয়তানরা করে, তাদেরকে দিয়ে এই দেশে ইসলাম তথা মুসলমানদের কল্যাণের কোনো আশা করা যায় না। পাতা উল্টাও, এবার পাতা উল্টানোর সময় এসেছে। ইসলাম চলবে, মুসলমান চলবে, হুকুমত ইসলামিয়া চলবে। এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার বিপ্লবে অংশগ্রহণ করতে হবে। এটাই তরিকা জাতির ভাগ্য পরিবর্তনের জন্য। জাতির ভাগ্য পরিবর্তনের জন্য সময় এসেছে, সময় এসেছে এখন। যারা ভিনদেশী প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি করে, তাদের বাক্সে ভোটের সিল মারতে পারবে না। ভোট দিবা তাদেরকে যারা মুসলমানের এজেন্ডাকে বাস্তবায়ন করবে, যাদের রাজনৈতিক ইশতেহারে থাকবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করার, যাদের রাজনৈতিক ইশতেহারে থাকবে নাস্তিক মুরতাদ শাতিমে রাসূলের মৃত্যুদণ্ড প্রদান করার আইনের ইশতেহার, যারা গণতন্ত্র কুফরি মতবাদ দেয়, আর যারা কাফেরদের এজেন্ডা নিয়ে ময়দানে আসবে, ভোট চাইতে আসলে গাছটা ধরে বের করে দিবা, গাছ ধরে বের করে দিবা। কারণ এটা মুসলমানের মাটি, এটা ইসলামের ঘাঁটি। আমার দেশের প্রজন্মের চরিত্রকে কবর আমরা দিতে দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তোলেন।